মাহফুজ দেখো না, বাসা থেকে না আমাকে বিয়ের জন্য অনেক প্রেশার দিচ্ছে। আমি কি করব কিছুই বুঝতে পারতেছি না। তুমি যে আমার পরিবারের সাথে কথা বলো যে তুমি আমাকে বিয়ে করতে চাও। আমি কি করবো বলো? আমি সংসারের মেজে ছেলে, সংসারের মেজে ছেলের উপরে কতটা চাপ, কতটা দায়িত্ব তোমাকে আমি বোঝাতেই পারবো না। আর তাছাড়া আমি তো কোনো চাকরি করি না, টিউশনে করাই, বাবার কাছে কিছু টাকা পয়সা নিয়ে হাত খরচটা চালাই। আমি যদি একটা ভালো চাকরি করতাম, এই যে তুমি বিয়ের কথাটা বললে, বলার সাথে সাথে তোমাকে বিয়ে করতাম, কিন্তু আমি তো চাকরি করি না। তুমি তোমার পরিবারের মানুষকে কিভাবে বোঝাবে? তুমি যে ছেলেটাকে বিয়ে করতে চাও সে বেকার একটা ছেলে, তারা কি আদৌ মানবে? প্লিজ তুমি আমাকে আর কিছুদিন সময় দাও, দেখবে সবার মতো সবকিছু ঠিক হয়ে গেছে। আমি যখন ভালো একটা চাকরি পাবো তখন তুমি আমি আমাদের ছোট একটা পরিবার হবে, আমাদের পরিবারের সকল মানুষ আমরা ভালো থাকবো, সুখী শান্তিতে থাকবো। ঠিক এভাবে সারাটা জীবন তোমাকে রাখতে চাই। আবার সিগারেট কেন চলবে? তারও তো কারণ আছে। কি কারণ? নিতু। আর আবার কি হলো? আর বলিস না, নিতু হঠাৎ করে আমাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছিল, বারবার বলছে ওকে বিয়ে করতে হবে। এখন আমি ওকে কিভাবে বিয়ে করবো তুই আমাকে বল। আমি বেকার একটা ছেলে, কোনো কাজ করছি না, একটা টিউশনে করি, বাবার কাছে কিছু টাকা পয়সা নিয়ে হাত খরচটা চালাই। তুই আমাকে বল, ওর পরিবারের লোকজন যদি কোনোভাবে জানতে পারে আমি একটা বেকার ছেলে, মেনে নেবে? মেনে তো নেবে না। সেই জন্য আমি ওকে অনেকবার বোঝালাম, দেখো আমাকে একটু সময় দাও, একটা চাকরি পাই, ভালো একটা চাকরি পাইলে তুমি আমি আমাদের পরিবারটা ভালো মতো চলবে। তাছাড়া তো কোনো উপায় নেই। অনেক বোঝানোর পরও বুঝতে পেরেছে, সেটা নিয়ে ভাবছি। কিন্তু আমি তো নিতুকে একটা আশ্বাস দিয়েছি, ভালো একটা চাকরি হলে বিয়ে করবো। চাকরিটা পাবো কি করে? মাহফুজ তো নিতু নামে একটা মেয়েকে ভালোবাসে, আরো বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। আমি ভাবছিলাম যে বাবার সাথে এটা নিয়ে কথা বলবো, তার আগে আমি তোমাকে জানালাম। এই তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? আমি বিয়ে করছি কদিন হয়েছে বলো? আর তুমি এর মধ্যে ওরে বিয়ে না, ও কিছু করে, ও কিছু একটা করুক আগে, তারপর না বলি। একটা বছর যাইতে দাও, এরপরে কথা বলো। এখন কোনো বিয়ে নেই, কোনো কথাই বলবে না। দেখো আমি বিয়ে করলাম মাত্র 2 মাস হইল। এখন যদি আমি আবার ছোট ভাইয়ের কথা আমি যাই বলি বাবাকে, বাবাকে সেটা মেনে নিবে? বাবা মানবে, বাবাকে মানানোর দায়িত্ব আমার।